আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য হেলদি একটি সুজি রেসিপি। এইভাবে সুজি রান্না করে খাওয়ালে বাচ্চারা যেমন অল্প খাবারে বেশি পুষ্টি পাবে, সেই সাথে সারাদিন এনার্জেটিক থাকবে এবং বাচ্চাদের শরীরে সারাদিনের পুষ্টি চাহিদা পূরণ হবে। পাশাপাশি বাচ্চাদের যদি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থাকে তাহলে তা দূর হয়ে যাবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 2 টেবিল চামচ সুজি নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আরও নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখানে আপনারা চালের গুঁড়ি অথবা আটাও কিন্তু নিতে পারেন। নিয়ে নিচ্ছি এতটুকু পরিমাণের তাল মিষ্টি। আরও লাগছে 3টা খেজুর। এবার পানি দিয়ে খেজুরগুলা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে খেজুরগুলা কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো। আর খেজুরের বীজটা কিন্তু ছাড়িয়ে নিব। দেখে নিব যাতে করে খেজুরের ভেতরে কোনো রকমের পোকা অথবা খেজুর নষ্ট না থাকে। এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। বাচ্চাদের খাবারে অবশ্যই চেষ্টা করবেন ঘি অথবা বাটার ব্যবহার করার জন্য, কেননা ঘি এবং বাটারে কিন্তু থাকে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে, মেধা বিকাশে এবং উচ্চতা বাড়াতেও কিন্তু সহায়তা করে। এবার এর ভিতরে অ্যাড করে দিচ্ছি সুজি। আমি এখানে প্যাকেট সুজি নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটি নিয়ে নেবেন। এবার অনবরত নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব। কিছু সময় ভেজে নিয়ে এর ভিতরে অ্যাড করে দিব ময়দা। এবার ময়দা এবং সুজি একসাথে কিছু সময় ভেজে নিব। আর এর পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। এবার অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। আবারও অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব। এখানে একটা কথা না বললেই নয়, 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু লবণ অথবা চিনি ব্যবহার করবেন না, কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে। আপনি যদি অতিরিক্ত চিনি এবং লবণ বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। খাবারটি মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি মিষ্টি। এবার যে খেজুর 3টে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো চটকে পেস্ট করে নিব। খেজুর বাচ্চাদের জন্য কিন্তু একটি সুপার ফুড খাবার। খেজুর কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে দারুণভাবে কাজ করে। এছাড়াও খেজুর বাচ্চাদের ওজন, উচ্চতা এবং মেধা বিকাশে সহায়তা করে। এবার আবারও নেড়ে চেড়ে কিছু সময় রান্না করে নিব। এবার আপনি আপনার বাচ্চাকে যতটুকু লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে ফেলবেন। এই যে দেখুন, আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী খাবারটা লিকুইড রেখেই নামিয়ে নিয়েছি। এবার আমি আমার ছেলেকে খাওয়াবো, দেখবেন সে কতটা মজা করে খাবারটা খায়। খাবারটা কিন্তু খেতে আসলে অনেক মজা হয়েছে। আমরা প্রতিটা কেয়ারিং মাই কিন্তু চাই বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াতে। আমি নিজেও কিন্তু তার বিপরীত নই। তাই আমি যখন যে পুষ্টিকর খাবারটি আমি আমার বাচ্চাকে খাওয়াই, চেষ্টা করি সেই খাবারটি আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো বেবি ফুড রেসিপি নিয়ে। আজকে এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।